এই ভিডিওতে আমরা দেখব আপনারা কিভাবে আপনাদের উদ্যোক্তিফাই স্টোরে সাবডোমেন চেঞ্জ করবেন অথবা পার্সোনাল ডোমেন অ্যাড করবেন। এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হবে ডোমেন সেকশনে। দেন উপরের দিকেই আপনারা সাবডোমেনের অপশনটি পেয়ে যাবেন। এইখান থেকে আপনাদেরকে চেঞ্জ সাবডোমেন অপশনে ক্লিক করতে হবে। দেন আপনারা যে নতুন সাবডোমেনটা ইউজ করতে চান সেটা এখানে দিবেন এবং আই আন্ডারস্ট্যান্ড চেঞ্জ এটা ক্লিক করলে আপনাদের সাবডোমেনটা চেঞ্জ হয়ে যাবে। বাট এইখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সর্বপ্রথম আপনাদের যত এক্সিস্টিং লিঙ্ক আছে, হয়তোবা প্রোডাক্ট ডিটেলস পেজের লিঙ্ক বা অন্য যে কোনো লিঙ্ক যেগুলো হয়তো আপনারা কোথাও শেয়ার করেছেন, তার সব কিছুই চেঞ্জ হয়ে যাবে এবং সেগুলো আর কাজ করবে না। কারণ যেহেতু আপনারা মেইন সাবডোমেনটাকেই চেঞ্জ করে ফেলতেছেন, সুতরাং প্রত্যেকটা এক্সিস্টিং লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনারা 30 দিনে একবার সাবডোমেন চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আজকে যদি আপনারা সাবডোমেন চেঞ্জ করেন তাহলে নেক্সট 30 দিনের জন্য আপনারা আর চেঞ্জ করতে পারবেন না। 30 দিন পার হলে দেন এগেইন আপনারা সাবডোমেন চেঞ্জ করতে পারবেন। এখন আসি কাস্টম ডোমেন অপশনটিতে। নিচের দিকে এসে আপনারা কাস্টম ডোমেন বা পার্সোনাল ডোমেনের অপশনটা পেয়ে যাবেন। একটা জিনিস মনে রাখবেন, উদ্যোক্তিফাইতে যখনই আপনি পার্সোনাল ডোমেন অ্যাড করছেন তখন আপনাকে অবশ্যই একটা সাবডোমেন অ্যাড করতে হবে। যেমন store.apnardomain.com বা shop.apnardomain.com বা যে কোনো কিছু, যেমন www.apnardomain.com এগুলো অ্যাড করতে হবে। যেমন আমি অ্যাড করতে চাই www.scaleagent.pro। এখন আপনার মনে হয়তো কোশ্চেন থাকতে পারে যে না, আমি চাই স্কেল এজেন্ট প্রো, মানে আমার মেইন যে ডোমেনটা, এই ডোমেনটাতে কেউ আসলেই যেন আমার ওয়েবসাইটে তাকে পাঠায় দেয়। তো সেটা আপনি করতে পারবেন, বাট সেই ক্ষেত্রে আপনাকে আপনার এই যে ডোমেনটা, এই ডোমেনটাকে রিডিরেক্ট করতে হবে এই ডোমেনে। এর জন্য আমি ডেডিকেটেড আলাদা একটা ভিডিও বানিয়ে দেব, যেহেতু ক্লাউডফেয়ার বা হোস্টিংয়ার এক এক প্ল্যাটফর্মে এটার নিয়ম এক এক রকম। তো সেটার জন্য আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। বর্তমানে আমরা দেখব আমরা কীভাবে www.আপনার-main-domain.com বা যেটাই হোক সেটা আপনি কীভাবে অ্যাড করবেন। তো সর্বপ্রথম আপনার পুরো ডোমেনটা আপনি এখানে বসিয়ে দেবেন, লিখে দেবেন। দেন আপনারা এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এটা আপনাদেরকে কয়েকটা রেকর্ড অ্যাড করতে বলবে আপনার ডিএনএস ম্যানেজমেন্ট সিস্টেমে। আপনার ডিএনএস ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে ক্লাউডফ্লেয়ারে বা অন্য কোথাও। সব ক্ষেত্রেই নিয়ম একই রকম, আপনাকে ডিএনএসের মধ্যে আসতে হবে, রেকর্ডসের মধ্যে আসতে হবে এবং কিছু রেকর্ড অ্যাড করতে হবে। তো কী কী রেকর্ড অ্যাড করতে হবে? সর্বপ্রথম আমাদেরকে একটা রেকর্ড অ্যাড করতে হবে যার টাইপ হবে সিনেম। এখানে আসবো আমরা অ্যাড রেকর্ডে ক্লিক করব। এইখানে থেকে আমরা টাইপ সিলেক্ট করে দেব সিনেম। দেন আমাদেরকে বলতেছে হোস্ট দিতে। আমরা যেহেতু এখানে www দিয়েছি সেহেতু এখানে আমাদের হোস্ট হবে www নেম অথবা হোস্ট। দেন আমাদেরকে বলতেছে ভ্যালু বা টার্গেট দিতে, যেটা হবে আমাদের এটা টার্গেট cname.uddoktify.com। দেন এইখানে আমাদের আর কিছু অ্যাড করা লাগবে না, সো আমরা এটা এখান থেকে সেভে ক্লিক করে দেব। দেন আমাদেরকে আর একটা রেকর্ড অ্যাড করা লাগবে, যেটা টাইপ হবে txt, হোস্ট হবে এটা এবং ভ্যালু হবে এটা। তো আমরা এখানে চলে আসি, অ্যাড রেকর্ডে ক্লিক করব আমরা। এইখান থেকে আমরা txt সিলেক্ট করে দেব, txt। দেন আমরা এখান থেকে হোস্টটাকে কপি করে আনবো, দেন এইখানে দিয়ে দেবো। অ্যান্ড লাস্টলি আমরা এই ভ্যালুটাকে এখান থেকে কপি করে নিয়ে এখানে কন্টেন্টের এখানে দিয়ে দেব। দেন আমরা সেভে ক্লিক করব। এখন এইটা হয়তো কিছু টাইম লাগতে পারে, যেমন হোস্টিংয়ের ক্ষেত্রে একটু বেশি টাইম লাগে, কিন্তু ক্লাউডফ্লেয়ারের ক্ষেত্রে এটা অনেক দ্রুত হয়ে যায়। তো আপনার এটা কিছুক্ষণ টাইম লাগতে পারে, আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, দেন আপনাদের ডোমেনটা এখানে কানেক্ট হয়ে যাবে। এখানে আমি এগেন একবার ভেরিফাই ডিএনএসে ক্লিক করব, যেটা এখন পর্যন্ত হয় নাই। আশা করি এটা দ্রুত হয়ে যাবে। হয়ে গেলে দেন আপনারা আপনাদের ডোমেনে গেলে, যেমন এখানে আমি www.scaleagentpro অ্যাড করেছি, তো এখানে গেলে আমার ওয়েবসাইটটাকে দেখিয়ে দেবে। ক্লাউডফ্লেয়ারের ক্ষেত্রে যদি সময় লাগে তাহলে আপনারা এখানে ক্লাউডফ্লেয়ারে আসবেন এবং আপনারা মেইন যেই রেকর্ডটা অ্যাড করেছিলেন www.scaleagentpro-র জন্য, সেইটা এডিটে ক্লিক করবেন, প্রক্সিটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিবেন, দেন এখানে সেভে ক্লিক করবেন। দেন আপনারা যদি এখানে এসে একটু রিলোড দেন, কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাওয়ার কথা। আমি যদি এখানে যে আমার ডোমেনটাকে সার্চ দেই,
www.scaleagent.pro, তাহলে দেখবেন আমার ওয়েবসাইটটা এখানে চলে আসছে, স্কেল এজেন্ট প্রো। দেন আপনারা এখানে এসে আপনারা যে রেকর্ডটাকে চেঞ্জ করেছিলেন, প্রক্সিটাকে অফ করেছিলেন, সেটা এডিটে ক্লিক করবেন, প্রক্সি স্ট্যাটাসটাকে অন করে দেবেন, দেন এখানে সেভে ক্লিক করে দেবেন।